ও একটা গুরুর কাছে গেছে, লাইফে কিছু করতে চায়, করে উঠতে পারছে না। তো ওকে সঙ্গে সঙ্গে গুরুটা বললো, ভগবান তোমার লাইফে যা কিছু ভালো লেখা আছে সেটা তোমাকে দেবে, তুমি শুধু চলো, তুমি শুধু ওয়েট করে যাও, যেটা তোমার কপালে লেখা আছে সেটা তুমি পাবেই। আর যখনই এই কথাটা বলেছে ও মনের আনন্দে চলছে, চলতে চলতে এটা ভাবছে ভগবান আমাকে ঠিক আমার লাইফে যেটা পাবার আমাকে দেবে। আর ঠিক এই ভাবতে ভাবতে ও হঠাৎ জঙ্গলে একটা গাছের নিচে বসে পড়ে, বলছে ভগবানের যদি দেওয়ার হয় তাহলে নিশ্চয়ই আমাকে এখানেও দেবে। আর যখন ওই জঙ্গলেও বসে থাকে, হঠাৎ করে দেখছে দূর দিয়ে একটা বাঘ একটা মাংসের টুকরো নিয়ে আসছে, একটা বাঘ মাংসের টুকরো নিয়ে আসছে। ও তখন দেখে একটু ভয় পেয়ে যায়, কি ব্যাপার, আরো গাছের ডালে উঠে যায়, ওপর দিয়ে দেখছে কি হচ্ছে ব্যাপার। আর ঠিক যখন বাঘটা মাংসটা নিয়ে আসলো, উল্টো দিক দিয়ে একটা লোমড়ি, ওই লোমড়িটাও উল্টো দিক দিয়ে আসছে, কিন্তু লোমড়িটার একটা জিনিস কি, ওর পা নেই, ওর দুটো পা নেই, তাই ও শিকার করতে পারে না। ও কোন রকমে গড়াগড়ি খেতে খেতে হামাগুড়ি দিতে 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 গড়াতে গড়াতে বাঘটার কাছে এসছে। আর দেখছে জঙ্গলে রাজা বাঘ, জঙ্গলে বাঘ শিকার করে, আর শিকার করে এই যে লোমড়িটা, একে যদি খাওয়াতে পারে, ভগবান যদি একে খাওয়াতে পারে, তাহলে ভগবান আমাকেও খাওয়াতে পারে। আর ও কি করে, যখন এই প্রসেস হয়ে যায়, বাঘটা চলে যায়, ও চলে যায়, ও গাছের নিচে নেমে ওখানে নেমে এবার ওয়েট করতে থাকে। আমারও খিদে পেয়েছে, আমার জন্য কেউ খাবার নিয়ে আসবে, যেমন বাঘটা নিয়ে এসছে লোমড়িটার জন্য, আমার জন্য কেউ নিয়ে আসবে। ঠিক 2-3 দিন ওইভাবে বসে থাকার পরে দেখছে ওকে কেউ খাবার এনে দিচ্ছে না। আর ঠিক ওই টাইমে দাঁড়িয়ে ও কি করে, ও ভগবানকে দোষ দিতে লাগে, সব বেকার কথা, ওইসব গুরুদেবের কথা, ভগবানের কথা, ভগবানের দেওয়ার হলে তো দিতই, আমি 2-3 দিন এখানে অভুক্ত, তারপরেও ভগবান দেখলো না, কাউকে পাঠালো না, তাহলে সব বেকার কথা। মনের দুঃখ ওই গুরুর কাছে আবার চলে গেল, বলছে আপনি তো ঠক দিচ্ছেন, আপনি তো মিথ্যা কথা বলেছেন, এরকম হয় নাকি? আমি দেখলাম একটা বাঘ খাওয়াচ্ছে একটা লোমড়িকে, আমি গাছের নিচে বসে থাকলাম 3 দিন, কিন্তু কোনো কেউ আমাকে খাওয়াতে আসলো না, কোনো কেউ আমাকে খাওয়াতে আসলো না। আপনি যে কথাগুলো বলছেন ভগবান আমাকে দেবে সঠিক সময়, কোথায় ভগবান তো আমাকে দিল না, অভুক্ত মানুষকে আজকে খেতেও পাঠালো না ভগবান, তাহলে কোথায় ভগবান? তখন ওই সাধুটা একটা কথা বলছে তুমি যে কথাটা বলছো, একটা বাঘ একটা লোমড়ি, লোমড়িটার পা নেই, আর বাঘটা শিকার করে ওই লোমড়িটার পেট ভরছে, ওই লোমড়িটার পেট ভরছে। কে পেট ভরছে? ওই বাঘটা পেট ভরছে। তাহলে তুমি দেখো ওখানে দুজন রয়েছে, একটা বাঘ একটা লোমড়ি, যে খেতে পাচ্ছে না তাকে কে খাওয়াচ্ছে? বাঘ খাওয়াচ্ছে। তাহলে বাঘ যদি ওই লোমড়িকে খাওয়াচ্ছে, তার মানে লোমড়ি ওই খাবারটা খাচ্ছে, একটা কি করছে, অন্যজনকে খাওয়াচ্ছে, আর একজন ওখানে বসে বসে খাচ্ছে। কেন? ও স্বীকার করতে পারে না। তাই ভগবান তোমাকে ওই লোমড়ির মতো করে পাঠায়নি, ভগবান তোমাকে ওই বাঘের মতো করে পাঠিয়েছে, যার জন্য তুমি স্বীকার করে তুমি ইনকাম করে অন্য মানুষের পেট ভরতে পারো, এর জন্য ভগবান তোমাকে চয়েস করেছে। তাই ভগবান যদি আজকে স্মার্টভ্যালুকে আমাকে চয়েস করেছে, কেন চয়েস করেছে? আজকে ভারতবর্ষের মুখে 150 কোটি মানুষ, 150 কোটি মানুষের মধ্যে ভগবান আমাকে চুজ করেছে, আমাকে স্মার্ট ভ্যালু দিয়ে। কেন স্মার্ট ভ্যালু আমাকে দিয়েছে? বিকজ আজকে স্মার্ট ভ্যালু করে যাতে আমি নিজের লাইফটাকে তৈরি করতে পারি, আর আমার সাথে সাথে আরো কিছু মানুষের লাইফ তৈরি করে দিতে পারি। দ্যাট ইজ ওয়াই আজকে দাঁড়িয়ে স্মার্ট ভ্যালু অপশন ভগবান আমাকে দিচ্ছে।